এগুলো আপনার মধ্যে বিলীন যখন হয়ে যাবে, চাওয়া পাওয়ার জন্য আপনারা হিসাব নিকাশ করতে হবে না। এই যে আমরা বলি ভবতৃষ্ণা বিভব তৃষ্ণা, এগুলোকে যতক্ষণ পর্যন্ত সমস্ত অসময়কে ক্ষয় করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আমরা নিজেরা জন্ম মৃত্যুকে রোধ করতে পারবো না। এই বৌদ্ধ ধর্মটা হচ্ছে একটা দর্শনের ধর্ম, এটা পূজা অর্চনার ধর্ম নয়। মোমবাতি এবং ধূপের মধ্যে বৌদ্ধ বিদ্যমান নয়। বৌদ্ধ সত্যের পথের অধিকারী, মানুষকে মুক্ত চেতনার অধিকার দিয়েছেন, স্বাধীন চেতনার অধিকার দিয়েছেন। খুব ভালো করে বুঝুন, বৌদ্ধ ধর্মে কোনো পূজা অর্চনার ধর্ম নয়। বৌদ্ধ ধর্ম হচ্ছে শীল সাধনা অনুশীলনের ধর্ম। যদি বুঝতে পারেন, আপনি চারি আর্য সত্যকে যদি ভালোভাবে বিশদভাবে বুঝতে পারবেন, আর্য অষ্টাঙ্গিক মার্গ দিয়ে আপনি তাহাকে জয় করতে পারবেন। এগুলো হচ্ছে অনুশীলনের ধর্ম। প্রতিটি পথে পথে কর্মের মধ্য দিয়ে এগুলোকে অনুশীলন করতে হবে। ধ্যান সাধনা করলে কি হয়, নিজের মধ্যে যত কুলুষিত আছে, অহং ভাব আছে, বিচলিত ভাব আছে, এগুলো কি হবে শান্ত। স্মৃতি ভাবনা করলে কি হবে, আস্তে আস্তে আপনার জ্ঞানদীপ্ত প্রদীপের আলোর নিয়ে আপনার জ্ঞানদীপ্ত উদয় হবে। জ্ঞানে অর্থাৎ ধ্যানে জ্ঞান বাড়ে, জ্ঞানে ব্রহ্মলোক পর্যন্ত যেতে পারে। এগুলো ভীষণভাবে বুঝতে হবে। বৌদ্ধ ধর্ম হচ্ছে জ্ঞানের ধর্ম, পাণ্ডিত্যের ধর্ম। কারণ সকাল সন্ধ্যা যদি মন্ত্রের মধ্যে পড়ে থাকেন, মন্ত্র মানে কি, সূত্র মানে কি, উপদেশ, সেগুলো তো বৌদ্ধের ভাষায় যখন ছিল, এগুলো তো মাগধীয় ভাষায় ছিল। আপনি পালি ভাষা পেয়েছেন, কয়জনে পালি ভাষা বুঝে না? বুঝে না। তো আপনি যদি সেগুলোকে বিষয়ভাবে না বুঝেন সূত্রগুলো, তাহলে আপনি শুধু সাধুবাদ দিলে হবে, কারণ আপনি কিচ্ছুই বুঝেননি। আপনি শুধু ওই যে আমার মুসলিম মায়েরা আছে না, যখন নামাজ পড়ে সবকিছু আলেমের উপরে দিয়ে দিয়েছি, উনি যাহা করতেছে আমি তাহাই করতেছি, নিয়ম ভাবে ওনার দেখা দেখি নামাজ পড়ে। এগুলো যদি ভালোভাবে বুঝেন, তাহলেই কিন্তু প্রতিটা পদে পদে আপনার উপকারে আসবে। ওরে ববেতে আসিলাম, গুরু না বুঝিলাম না মাতা পিতা মনামা, এ মানব জন আমার রে।
মরিতে হবে অমরকে হলে কমবে সত্যিকে বলতে হবে অমরকে হলে যারে দলে টাকা করি তালা কোটা পাকা বাড়ি যারে দলে টাকা করি তালা কোটা পাকা বাড়ি বুঝতে পারি তো ভাই মানুষ ওরে ববেতে আসলাম গুরু না বুঝিলাম বেতে আসলাম গুরু না বুঝিলাম না মাতা পিতায় মোরা আমরা বলি যে আমার সংসার, আমার ঘর, আমার বাড়ি, আমার স্ত্রী, আমার পুত্র, আমার জায়গা সম্পদ, আমার ব্যাংক ব্যালেন্স। আচ্ছা, আমার বলতে এখানে কিছু আছে না? আমার বলতে কিছু, কারণ মানুষ ক্ষণিকের সুখের জন্য অবিদ্যার কারণবশত বারবার দুঃখের মধ্যে ভোগে। একটু সুখের আশায় মানুষ ওই অবিদ্যার কারণবশত, অজ্ঞানের কারণবশত সামান্য সুখের জন্য সবকিছু আমার বলতে কেন জগৎ সংসার কিছু নাই। কারণ এই যে বললাম লিপুর আনি বলব, আসার যে সময় যেরকম খালি হাতে আসলো, যাওয়ার সময় তদ্রুপ খালি হাতে চলে গিয়েছে। শুধু এই জগৎ সংসারে রেখে গিয়েছে ওনার কর্মগুলো। যদি কারো ভালো করে থাকে, কারোর সাথে যদি বিনয়শীল আচরণ করে থাকে, অনেকে বলে ওবা নিভু রানী বড়ুয়া মারা গিয়ে মানুষ খুব উপাসিকাও খুব ভালো আছে, সমাজের মাঝে এমনি উপসব খুব কম দেখা যায়। সবসময় ধর্ম কর্ম অনুষ্ঠানত সবসময় দেখি যে আগে ভাগে চলে যাই, খাস খাওয়ার সবসময় সহযোগিতা করে। মন্দিরের যে কোনো বিহারের মধ্যে যে কোনো কাজের মধ্যে ওনাকে সবসময় সহযোগিতায় দেখা যায়। একটা ভালো উপাসিকাকে আমরা ওই সমাজ থেকে হারিয়ে ফেললাম, আফসোস করে। যদি আপনার কর্মগুলো অকুশল কর্ম ধারায় অন্যের মনে কষ্ট পেয়ে থাকে, সমাজ সৎকর্মের প্রতি বাধা হয়ে থাকে, তাহলে অনেকে বলবে আমাদের জঞ্জাল গিয়ে আরও আছে। তাহলে আমাদের মানব জীবনটা যাতে এরূপ না হয়। কারণ দেখুন, অবিদ্যা হতে সংস্কার, অবিদ্যা হতে সংস্কার, সংস্কার হতে বিজ্ঞান, বিজ্ঞান হতে নামরূপ, নামরূপ হতে সনাতন, সনাতন হতে স্পর্শ, স্পর্শ হতে বেদনা, বেদনা হতে কি হচ্ছে জাতি, উপাদান। এইভাবে একটা উপাদানের থেকে আরেকটা উপাদানের সৃষ্টি হবে। বলে আরা ওই নবুঝিয়ে না বারবার বারবার ওই মায়া নদী আনন্দাজে ঘুর ফাঁক খায়। এটা তথাগত সম্যক সমুদ্র। যখন জীবনে মধ্যদামে এরকম অবস্থা দেখি, তো তাই যাই ঠিক আছে। শোনো দেখো, আমি দেখতে পেলাম, ধ্যান বলে দেখতে পেলাম মানবগণ অবিদ্যার কারণ বসত হয়তো একখান জায়গার মধ্যে খালি ঘুর ফাঁক থাকে, এক জায়গার মধ্যে ঘুর ফাঁক থাকে। যে যেরকম হর্মফল করে, এই হর্মফল অনুযায়ী কে আমার মানব জন্ম,
জায়গায় প্রেতগুলো উৎপন্ন, এইভাবে এক একজনের কিন্তু ধারাবাহিকতায় যায়। তবে আমি জন্ম নেব ঠিক আছে, যিনি ঘর বানায় যে গৃহকারক তাকে আমি কি করব, নির্মূল করব। সেটার জন্য আমি এমন একটা নবরত্ন ধর্ম আবিষ্কার করব যে ধর্মের মধ্যে থাকবে নির্বাণ। নির্বাণ মানে কি, যেটার মধ্যে জন্ম মৃত্যু বলে কিছু নাই। সেজন্য বলছেন 6 বছর তপস্যার ফলে কিচ্ছা সাধন করে অনেক সহ্য করছেন, কষ্ট দিয়েছেন এই শরীরে। তারপর চিন্তা করে আয় আর জীবন যে 6 বছর সাধনা করলাম, আর যে লক্ষ্য কষ্ট আছে এই জায়গা তাই পৌঁছায় ন ভাই। হয়তো আয় যদি আর দেহ ত্যাগ করি তাহলে আর যে ভবিষ্য লক্ষ্য আছে আর আয় পৌঁছাই পাবে। আর নিজের লাইন নড়িও এই দেহর লাই বলে কিছু না কিছু আহার করো করিল। আমি না যদি এই দেহ বাঁচি না থাকে তাহলে এই ধর্মের ভবিষ্য লক্ষ্যে আমি পৌঁছাতে পারি। আমার জন্য না হলে এই দেহের জন্য কিছু না কিছু গ্রহণ। সেই জন্য তিনি মধ্যম পন্থা অবলম্বন করে প্রথমে জাতিস্বর গান, এবার প্রতিদিন সমৎপাত, এবারে তিনি 4 রাজ্য সত্য মার্গ। তো বলছেন এই কি হোক আরো, আমি তোমাকে দেখে ফেলেছি, আমি তোমাকে নির্মূল করে ফেলেছি। আজ থেকে আমি তথাগত সম্মুখ তথাগত ওনার অজানা বলতে আর কিছুই নেই, সমস্ত আসময়কে তিনি ক্ষয় করে ফেলেছেন। যেখানের মধ্যে চাওয়া পাওয়া বলতে আর কিছু, তো যে মানুষের চাওয়া পাওয়া লোভ লালসা না থাকে, হ্যাঁ এবার গড় হয়তো তো আপনি যেমন হ্যাঁ গর্বে আর হঠাৎ কথা দিলে খাইলে হচ্ছে নখালি গাছতলা বাসতলাই তারা রিয়ান ঘর জিও তা নিয়ে করে। হ্যাঁ, কারণ তার মধ্যে জ্ঞান অঙ্কুরিত হয়েছে, জ্ঞানের বীজ উদয় হয়েছে, যার কারণে সামান্য জায়গার লাগে হতে পারে যে মনে হয় আজ এই মনটা খালি দিল হাত জায়গা হলো আর বাপ দাদা সত্য গোষ্ঠী কি হয়ে এই দুনিয়ার তো আমি না আমার বট গাছে একদিন থাকবো না, আমাকেও ওরে মায়া নদী কেমনে যাবি ভাইয়া রঙিলা দেশের নাইয়া, এ মায়া নদী কেমনে যাবি ভাইয়া। মায়া নদী কেমনে যাবি ভাইয়া, মায়া নদী কেমনে যাবি ভাইয়া, রঙিলা দেশের নাইয়া, নদী কেমনে যাবি ভাইয়া।
সারে পার হইলে নাইয়া সারে পার হইলে সারে পার হইলে নাইয়া ও মামাল সব করে মায়া কবিতে মায়া মায়া কবিতে মায়া বাগান গেল রে বাসাইয়া ও হইয়া সাধু বাগান গেল রে বাসাইয়া তুমি গুরু মন্ত্র মানস দিলে রে নাইয়া গুরু মন্ত্র মানস দিলে রে নাইয়া সবে যাবে দুনিয়া মায়া কবিতে সেজন্য সংসার ধর্মের পাশাপাশি নিজের বুঝি কিছু কি গরম করবো ফিক্সড ডিপোজিট এটা হলো দাঁড়াচ্ছিল ভাবনা এর হলো নিজের ফিক্সড ডিপোজিট যারা সংসার ধর্মের পাশাপাশি সবসময় ভারতের পক্ষে পঞ্চশীলে প্রতিপালিত হয়ে এগুলোকে আচরণ করেন সবসময় বেশি না পাশাপাশি যথারীতি সবসময় চেতনার মধ্যে রাখতে হবে আমার যা ধারায় যাতে পঞ্চশীল লঙ্ঘন না হয় আমার ধারায় যাতে কারো ক্ষতি না হয় ভারতের পক্ষে আমাদের বিশেষভাবে 12টা বাক্যের মধ্যে বেশিরভাগ অর্থাৎ মুখের দ্বারা বেশি অকুশল কর্ম সম্পাদিত হয় এই মুখকে সংযত করতে হবে নিজের জন্য করতে হবে যে আপনি যদি সব লক্ষ্য উপায় দিয়ে সংসারে জীবন যাপন করেন অর্থাৎ অসৎ উপায়ে না চলে সব কাজ করে জীবন যাপন করেন তাহলে আপনি নিশ্চয়ই যদি মানুষ হয়ে মানুষের মতো আচরণ করেন হয়তো মানব জন্ম পেতেও পারেন কারণ দুর্লভ মানব জন্ম লক্ষ গল্প সাধন করে এত সুন্দর একটা মানব জন্ম পেয়েছে দেবতারাও আফসোস করে তার সেখানে কিন্তু কর্ম করার কোনো সুযোগ সেখানে আপনি যাহা করবেন দেবলোকে গেলে ভোগ করবেন যেগুলো এখান থেকে করে গেলে ব্রহ্মলোকে গেলে এগুলো ভোগ করবেন যে এখানে কর্ম করার সুযোগ রয়েছে তাহলে নিজের জীবনটা কিভাবে নিজের জীবনযাত্রাটা কিভাবে সুন্দর হবে কিভাবে চললে পরে নিজেকে কর্মের মধ্য দিয়ে এই সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে পারবেন তাহলে সনের রুদ্রফুরুত মধ্যে হাটাজারির রুদ্রফুরুত এমন কিছু ব্যক্তিবর্গ আছে হন বিহারের অনুষ্ঠান হলেই ভালো একটা ধর্মীয় অনুষ্ঠান হলেই তার নামও না গেল অমুক ব থাকিলেই হাজিয়ে নিলেন হয়তো এর আরো ভালো কিছু হইতো এই ধরনের কিছু মানুষ আছে তারা ধর্মের মধ্য দিয়ে আজীবন মানুষের স্মৃতি মন্দিরের মধ্যে বাঁচিয়ে আছে এর মেয়ে ব্যক্তি এর মেয়ে সঙ্গ মনীষী এর মেয়ে ধর্মপরায়ণ মানুষ যারা সত্যের মেল নিয়ে জীবনযাপন করেন নিজের কল্যাণ সাধিত করেন অপরের কল্যাণের জন্য প্রার্থনা করেন অর্থাৎ নিজের লাইয়ে চায় অপরও যাতে ব্যক্তির ব্যাগগুলো ভালো থাকে এভাবে প্রার্থনা করে এটারাই হয়তো সঠিক উপাসক যাদের মধ্যে লোভ দেশ মোহ থাকে না সেগুলোকে পরিহার করে সুন্দরভাবে জীবনযাপন করে
তারা সঙ্গদানে যদি যোগদান করে, এরকম পুরুষ উপাসক যাদের মধ্যে ছিল ন্যায় এবার দেখিবেন না আলোকিতই সবাই কিছু সঙ্গ মনীষী আছে যাদের মধ্যে বিনয় আচরণ, প্রজ্ঞার ন্যায় জীবন যাপন করেন, হ্যাঁ, ধ্যান সাধনা করেন। তারা যখন এই আসলে এসে বসবেন, আপনি দেখবেন মনের মধ্যে, চিত্তের মধ্যে একটা আলাদা আনন্দের নিয়োগের বাজে মনে করছিলাম যে দিক খুঁজে নয় দিতে যাই ওনার আশাই ফুরুনই এত কিছু করার পরেও সাইডে জ্ঞাতি ভোজন করেন। জ্ঞাতি ভোজন করানোর পর অনেকে লক্ষ্য কষ্ট থাকে, যা কাজ আজকে সার্থক হয়েছে। পাশাপাশি নিপুরানের সদ্গতি কামনার ধরে উনি পাবে কিনা সেটা কিন্তু আমরা জানি না, কারণ ওনার কর্ম নিয়ে উনি কিন্তু চলে গিয়েছে। খায়া থেকে যখন ছায়া সরে যায় হয়তো মানুষের মারা গিয়ে, মানুষ তো মারানো যায়, মানুষ মারা যায় না। উনি কর্ম অনুযায়ী আরেকটা যৌনতে গিয়ে প্রতিসন্ধি গ্রহণ করেছেন ওনার কর্ম অনুযায়ী। একমাত্র জন্ম মৃত্যুকে রোধ করতে পারবেন যারা অরহত্ত ফলে প্রতিষ্ঠিত হয়েছে, তারাই একমাত্র জন্ম মৃত্যুকে জয় করতে পেরেছে। হ্যাঁ, তাহলে শ্রোতাগামী হলেও আপনাকে এই ভব সংসারে 7 বার আসতে হবে, তারপর আপনি মুক্তি পাবেন। হ্যাঁ, সৎকৃতিগামী যদি হয় 3 বার আসতে হবে, তারপর আপনি নির্বাণ পাবেন। অনাগামী হলে এখান থেকে সরাসরি ব্রহ্মলোক উৎপন্ন হবে, সেখান থেকে পরিনির্বাণ পাবেন। অরহত্ত ফল হলে তো আপনি সব কিছুকে আসবয়কে ক্ষয় করে ফেললেন না, তাহলে তো এখন অরহত্ত। আর তো অনেকে আছি, অনেকে নহয় না, আবার দিবে বান দেবে এন প্যান হয়ে যাবে। আমরা চিনব কি করে একজন অরহত আরেকজন অরহতকে চিনবেন? যিনি অরহত তিনি কখনো ডিক্লার করে না, উনি লোকালয় থেকে দূরে সরে যায়, যাতে ওনার যাতে কোনো সমস্যা না হয়, মানবের দ্বারা যাতে ওনার পথভ্রষ্ট না হয়। যেমন অর্থাৎ মায়ার সংসার, এই সংসারে তুচ্ছ তাচ্ছিল্য করি ইউনোর ভোগ বিলাসিতা ছাড়িয়ে নেয় কে হবে। বিহারত কে আছে, বিহারের কে আছে বন জঙ্গল, কে অরণ্য ছাড়িয়ে হয়েছেন না? তাহলে সংসারে সব সুখ বিলাসিতাকে বিসর্জন দিয়ে উনি ব্রহ্মচর্য ধর্ম পালন করছেন, তাই না? এবারে চলবে নাকি কোনো কিছু শুনবেন, বা পালা সংকীর্তন বা বেশান্তর বা বৌদ্ধ সন্ন্যাস এরকম কিছু শুনবেন নাকি এরকম চলবে? কারণ কর্তার ইচ্ছে কীর্তন বলেন, আর এটা মুরব্বিও আছে এর সন্ধ্যা বলি এভাবে চলাইও আসর নাকি পালা কিছু শুনিবেন? এভাবে চলবে না। তাহলে বলছেন কর্মের মধ্য দিয়ে আমাদের পাপ আর পূর্ণ, ওরে কর্মের মাঝে পাপ আর পূর্ণ, এই জীবন জগতে কর্ম ছাড়া নাহি ধর্ম, সংসারে কর্ম ছাড়া নাহি ধর্ম, সংসারে কর্মের মাঝে ধর্ম ছাড়া সংসারে সংসারে ধর্ম ছাড়া সংসারে। পথে চলো মিষ্টি মিষ্টি কথা বলে কারো ক্ষতি করো না,
কথা বলে দুঃখে পড়ে তখন বুঝে চলাই চলে বুদ্ধ 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 বলে উদ্ধার করো আমারে মানব যখন দুঃখী করে তখন বুদ্ধের চরণ ধরে বুদ্ধ 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 বলে উদ্ধার করো আমারে ধর্ম ছাড়া কোনো ধর্ম নাই কারণ পৃথিবী অনেকদিন বিদ্যমান থাকবে আমাদের হাতে সময় কতটুকু আমরা কেউ জানি না সেজন্য বলছেন মরণ কারো কথা শোনে না সে যখন তখন যে নাই ও সে যখন তখন যে তাই হেতাই দিতে পারে না মরণ কারো কথা শোনে তার কথা সে বয়স বৃদ্ধ যুবক তাও কেউ মানে না
Vai tu lei tu da ciao. Online tên muốn đi. Dạ.